ক্লাস 9-এর একটি ভিডিও এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতাটি পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত আছে। এবং এর আগে আমি আমরা কবিতাটি বলেছি, আজকে বলছি খেয়া কবিতা বিষয়। খেয়া নৌকা বলতে যাত্রী পারাপারকারী নৌকাকে বোঝায়, কিন্তু এখানে সংকীর্ণ অর্থে যাত্রী পারাপারী নৌকা হলেও এটা হচ্ছে মানুষের জীবন মৃত্যুর মধ্যে সংযোগকারী মাধ্যম হচ্ছে খেয়া নৌকা, ঠিক আছে। এবং এটি নদীর স্রোতে বইতে থাকে, এবং নদীর স্রোত হচ্ছে জীবন স্রোত। নদীকে আমরা জীবনের সঙ্গে তুলনা করি। এবং কেহ ঘর হতে আসে কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে, ঠিক আছে। ঘরে যায় মানে কেউ তার গন্তব্যে পৌঁছে যায়, এবং আবার কখনো কেউ ঘর থেকে এসে অন্যদিকে গন্তব্যের দিকে রওনা দেয়, ঠিক আছে। ঘর থেকে আসে, আবার কেউ ঘরে ফিরে যায়, এটাই বলতে চাইছে, ঠিক আছে। এখানে দেখো বলা হয়েছে খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে। নদীর স্রোতে আমরা জানি যাত্রী পারাপারকারী নৌকা প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত নদীর এপার থেকে যাত্রী নিয়ে ওপারে যায়, এবং কেহ যায় ঘরে, কেউ ঘরে ফিরে যায়, কেহ আসে ঘর থেকে, ঠিক আছে। আবার কেউ ঘর থেকে এসে কর্মজগতের উদ্দেশ্যে রওনা দেয়, ঠিক আছে। তাহলে নদীর দুপাড়ে দুটি গ্রাম আছে, এইভাবেই তাদের জানাশোনা গড়ে ওঠে, এবং সকাল থেকে সন্ধে করে তারা আনাগোনা, ঠিক আছে। দুই তীরে যে দুটি গ্রাম আছে তারা নিজেদের মধ্যে জানাশোনা এইভাবে গড়ে তোলে, এবং আনাগোনাও তৈরি হয়, ঠিক আছে। তাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত খেয়া নৌকার মাধ্যমে এই আনাগোনা চলতে থাকে। অপরদিকে পৃথিবীতে অনেক আকস্মিক সাময়িক ঘটনা ঘটতে দেখা যায়, এবং এই ঘটনাগুলোর মধ্যে আছে দ্বন্দ্ব, সর্বনাশ। এটা নতুন নতুন ইতিহাস গড়ে তোলে। তার মানে যদি দ্বন্দ্ব মানে দুটি দেশ লড়াই করে, যুদ্ধ করে, সর্বনাশ ঘনিয়ে নিয়ে আসে, কোনো সর্বনাশের পরিস্থিতি তৈরি হয়, তখন কিন্তু আবার নতুন নতুন কাহিনী তৈরি হয়, নতুন নতুন ইতিহাস তৈরি হয়, ইতিহাসের পাতায় কিছু ঘটনা লিপিবদ্ধ হয়, ঠিক আছে। কিন্তু নিত্য প্রতিদিনের ঘটনা ইতিহাসের পাতায় খুব একটা স্থান পায় না, কিন্তু আকস্মিক ঘটনা যা তীব্র প্রভাব তৈরি করে মানুষের জীবনে, সেগুলো কিন্তু ইতিহাসের পাতায় স্থান পায়। এরকমই যুদ্ধের মাধ্যমে যে রক্তের বন্যা বয়ে যায়, রক্তপ্রবাহ হয়, তার মাঝেই কিন্তু জয় এবং পরাজয় নিশ্চিত হয়ে যায়। সোনার মুকুট ফুটে আর ফুটে মানে ফুটে ওঠে, এবং টুটে মানে টুকরো টুকরো হয়ে যায়। মানে সোনার মুকুট কারোর মাথায় ওঠে, কেউ রাজা হয়, কেউ রাজ্যপাট হারিয়ে ফেলে, কিন্তু যুদ্ধের মাধ্যমে কারোর কোনোই উপকার হয় না। তা সত্ত্বেও কিন্তু যুদ্ধ চলতে থাকে, যুদ্ধ মাঝে মাঝেই হয়, ঠিক আছে। সভ্যতার নব তৃষ্ণা মানে একটা তীব্র চাহিদা, আকাঙ্ক্ষা, তৃষ্ণা ক্ষুধা, ঠিক আছে। তাহলে মানব সভ্যতা যখনই তীব্র চাহিদা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা এগুলো বা মনের তীব্র ইচ্ছা প্রকাশ করেছে, তখনই তারা নতুন নতুন সৃষ্টির নেশায় মেতে উঠেছে। এই সৃষ্টির নেশায় মেতে উঠতে গিয়ে কখনো কখনো বিষাক্ত পরিবেশ তৈরি করেছে, কখনো আবার সুখকর পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক আছে। তাহলে সভ্যতার নব তৃষ্ণা ক্ষুধা এগুলো মানব জীবনে যখনই এসেছে, তখনই কখনো হলাহল উঠেছে, কখনো সুধা এসেছে। শুধু হেতা দুই তীরে কেবা জানেন নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া নৌকা কিন্তু চিরদিন চলতে থাকে নদীর স্রোতে। সেই জন্য কেউ যায় ঘরে, কেউ তার নিজ বাসগৃহে ফিরে যায়, কেউ আবার সেখান থেকে এসে কর্মজগতের উদ্দেশ্যে রওনা দেয়, এবং ঘরে ফিরে যাওয়ার ক্ষেত্রে তাকে সাহায্য করে কে? খেয়া নৌকা, ঠিক আছে। তাহলে আকস্মিক ঘটনা যেগুলো মানুষের জীবনে ঘটে, ইতিহাসের পাতায় স্থান করে নেয়, কখনো বিষাক্ত পরিবেশ তৈরি করে, মানুষের তীব্র আকাঙ্ক্ষা, ইচ্ছা বা চাহিদাগুলো কখনো সুখকর বা সুধাময় পরিস্থিতি তৈরি করে। এত কিছু ঘটনার মাঝেও কিন্তু কখনো কখনো দেখা যায়
কোনো রাষ্ট্রনায়কের জয় পরাজয় নিশ্চিত হয়ে যায়। এরকম ঘটনাও ঘটতে দেখা যায় যে রক্তের প্রবাহের মাঝে এই জয় পরাজয়কে ঘটতে দেখা যায়। কিন্তু এত কিছু উত্থান পতন, আন্দোলন, আলোড়ন এইসবের মাঝেও কিন্তু নিশ্চিতভাবে একটি ঘটনা চিরকাল ঘটতে থাকে, সেটা হচ্ছে এই খেয়া নৌকার যাতায়াত। বা বলতে পারা যায়, যদি ব্যাপক অর্থে বলা হয়, যে মানুষের জন্ম মৃত্যুর মতন একটা স্বাভাবিক অবশ্যম্ভাবী, ঠিক আছে, ঘটনা প্রতিদিনই ঘটতে থাকে। প্রতিদিনই হাজার হাজার মানুষ জন্মগ্রহণ করছে এবং হাজার হাজার মানুষ তার মৃত্যু জীবনের গন্তব্যে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ওকে, বাই।